কি বললেন? এরপরে আল্লাহ বলেন ওয়ামালু সালিহাত, আপনারা নেক আমল করেন। দুইটা আদেশ করলেন আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে রাসূলদেরকে। ইয়া আইয়ুহার রাসূল, রাসূল ডাক দিয়ে আল্লাহ তাআলা বললেন তোমরা হালাল খাও, আপনারা হালাল খান। দুই নম্বরটা কি বললেন? নেক আমল করেন। হালাল খাইলেই নেক আমল করা যায়, কথা ঠিক কি না? এজন্য হারামখোরের শরীর ভারী হয়ে যায়। হারামখোর নামাজে দাঁড়াইতে পারে না। হারামখোর মুনাফিকদের মতন অলস নামাজের মধ্যে দাঁড়াইতে পারেনি। হারামখোর ফজরের নামাজ তার জন্য কষ্টকর হয়, ঠিক কিনা? হারামখোরের নেক আমল করতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বললেন হে নবীরা আপনারা হালাল খান, নেক আমল করেন। এরপরে আল্লাহ বলেন ইন্নী বিমা তা'মালুনা আলীম। আল্লাহ বলেন যে দুনিয়া তোমরা যা আমল করো সবকিছু কে জানেন? কেউ যা জানে না তা জানেন কে? কেউ যা দেখে না তা দেখেন কে? কেউ যা শুনে না তা শুনেন কে? এটা নবীদেরকে আদেশ করলেন। এবার আল্লাহ নবী বলছেন ওই আদেশটা ঈমানদারদেরকে করেছেন। ওই আদেশটা কাকে করেছেন? প্রশ্ন হলো এই আদেশটা ঈমানদারদেরকে আল্লাহ করলেন কোরআনের কোন আয়াতের ভিতরে? আপনাদেরকে বলবো আমি সূরাতুল বাকারার 172 নাম্বার কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরাতুল বাকারা। কে কে বলেন সূরাতুল কাউসার? কোরআন শরীফের সবচেয়ে বড় সূরার নাম সূরাতুল বাকারা। সূরাতুল বাকারার 172 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ঈমানদারদেরকে আল্লাহ ডাক দিয়েছেন। আগের আয়াতে নবীদেরকে ডাকলেন, এখন আয়াতে আল্লাহ ঈমানদারদেরকে ডেকেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলেন হে ঈমানদাররা। এবার ঈমানদার সবাই খান খারা। আল্লাহ আমাকে ডাকলেন হে ঈমানদার। ঈমানদারদেরকে কি বলার জন্য আল্লাহ ডাক দিলেন? এবার আল্লাহ বলেন কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে হালাল যে রিজিক আছে ওইটা খাও। আওয়াজে বলি সুবহানাল্লাহ। হালাল রিজিক খাওয়ার জন্য কে বলেছেন? এখন কিছু ঈমানদার আছে হালাল খায়নি, কিছু ঈমানদার হালাল খায়, কিছু ঈমানদার হারাম খায়। খায় কিনা না? যারা হারাম খায় তারা আল্লাহর ডাক শুনলো না, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলেন তো রিজিক দিয়েছেন কে? আল্লাহ রিজিক দিয়েছেন। বিশ্বাস করেন? বিশ্বাস না আপনি আপনার তনুতনাই থেকে, আপনার ব্রেইন থেকে? হ্যাঁ, দুইজন মানুষ পাশাপাশি ক্ষেত করছে, একজনে একই দাম লাগাইলো। একজনের ক্ষেতে 20 মণ হয় আর একজনের ক্ষেতে 10 মণ হয়। কারণটা কি? রিজিক তো আপনার হাতে না। আপনার হাতে যদি রিজিক থাকতো তাহলে আপনার ক্ষেতে আপনি 30 মণ লাগাইতেন, কথা ঠিক কিনা? এই জন্য লক্ষ্য করে দেখুন আল্লাহ তাআলা বলেন ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রিজিক তোমাদের জমিনে না, রিজিক তোমাদের ওই যে পাথরের যে স্টোর আছে, দোকান আছে, ওই পাথরের দোকানে না। রিজিক তোমার পুকুরে না, রিজিক তোমার সমুদ্রে না, রিজিক তোমার তনুতনাইতে না, রিজিক তোমার ব্রেইনে না, রিজিক তোমার শিক্ষায় না। রিজিকটা কোথায় বলেন? আল্লাহ বলেছেন ওয়া ফিস সামাই রিজকুকুম, তোমার রিজিকটা হলো আসমানে। আসমান থেকে তুমি যদি মঞ্জুর করাইতে পারো তাহলে জমিনে আল্লাহ তাআলা রিজিক পাঠাবেন আর ওই জমিন হয়ে আপনার ঘরে আসবে, কথা ঠিক কিনা? এই কথা অনেকেই বুঝে না। অনেকেই মনে করে হুজুর আমার ব্রেইন দিয়ে আমি আনছি,
আরে আপনার ব্রেইন দিয়ে আনতে পারেন নাই, আপনার চেয়ে কত ব্রেইন ওয়ালারা না খেয়ে মারা যায়, কথা ঠিক কিনা? আপনার যে কত উচ্চ শিক্ষিতরা মাসে যে 10,000 ইনকাম করতে পারে না, কথা ঠিক কিনা? যে আল্লাহ আপনাকে এই মাসে 50,000 টাকা ইনকাম করার সুযোগ দিয়েছেন, আপনি ওই আল্লাহকে বলতে হবে আমার রিজিক দাতাকে। এরপরে আল্লাহ কি বলছেন জানেন? এরপরে আল্লাহ বলেন হালাল খাও, হালাল খাওয়ার পরে আল্লাহ বলেন ওয়াশকুরু লিল্লাহ, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করবো কার? আরো জোরে বলেন কার? কিছু মানুষ শুকরিয়া আদায় করে না, আরো নাফরমানিতে লিপ্ত হয়, আসেনি? টাকা যখন বেশি হয় নাফরমানি তার আরো বাড়ে, আসেনি কিছু মানুষ এরকম? আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখো, সকলে বলেন আমিন। আল্লাহ বলেন ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর ইবাদত করো শুকরিয়া আদায় করবে কার? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব, কথা ঠিক না? তাহলে বুঝতে পারলাম হাদিসের নবীজি যে বললেন, হাদিসের মধ্যে নবীদেরকে যে আদেশ করেছেন রাসূলদেরকে আল্লাহ একই আদেশ করেছেন। তার নবীদেরকে আদেশ করেছেন কোরআনের কোন জায়গায় আছে বলছেন? সূরাতুল মুমিনিনের 51 নম্বর আয়াতে। আর ঈমানদারদেরকে হালাল খাওয়ার আদেশ করেছেন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতে। এবার আল্লাহ তাআলা নবীদের পরে ঈমানদারদেরকে বললেন। এবার ঈমানদারদের পরে আল্লাহ গোটা মানব জাতিকে বলেছেন, গোটা মানব জাতিকে সবাইকে বলেছেন। কি বলেছেন আল্লাহ? 168 নম্বর সূরাতুল বাকারার 168 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন এই গোটা মানব জাতি, আমি তোমার প্রথমে আমার নবীদেরকে আদেশ করলাম, এরপরে আমার ঈমানদারদেরকে আদেশ করলাম, এরপরে এই আয়াতে আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে আদেশ করে বললেন এই গোটা মানব জাতি তোমরা জমিনের মধ্যে হালাল যত রিজিক আছে ওইগুলো ভক্ষণ করো, হারাম তোমরা খেও না। এরপরে বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। শয়তান আসেনি না? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের পরম বন্ধু। ওইসিনি আল্লাহ কি বলছেন? ইন্নাহু লাকুম, নিশ্চয় সে, লাকুম তোমাদের জন্য, আদুউম মুবিন, সে তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান আপনাদের প্রকাশ্য শত্রু, আমার প্রকাশ্য শত্রু, কথা ঠিক কিনা?